আসসালামু আলাইকুম। দেখুন আমরা কত সুন্দর নাস্তা বানালাম ঈদের জন্য। আমি ভিডিওটা তো দেখাতে পারি নাই, আমি অসুস্থ আছিলাম, তার কারণে। আমার মেজো মেয়ে আমাকে রুটিটা বানিয়ে দিচ্ছে, ও রুটিগুলো বানাচ্ছে আর রোল সমোসাগুলো বানালাম। আমরা রাত্রে মার্কেটে যাওয়ার আগে নাস্তাগুলো বানাইছি, রাত 10টা পর্যন্ত বানাইছি। ইফতারের পর থেকে নিয়ে তারপরে 10টা পর্যন্ত নাস্তাগুলো বানালাম। আমার মেয়ে আমাকে রুটিগুলো বেলে দিচ্ছে, দেখুন একটা বাটি দিয়ে কেটে কেটে বানিয়ে দিছে। আর এগুলো হচ্ছে গাজর আলু দিয়ে মাংস দিয়ে রান্না করা সমোসায় দেব। এই যে রুটিটা আমি কেটে নিচ্ছি কিভাবে সমোসার শর্টকাট করে বাড়িতে এরকম নাস্তা বানিয়ে নিতে পারবেন আপনারাও। এগুলো ঘরে ঘরে বিকালে নাস্তা তো খাওয়া যায় বানিয়ে। আমি রুটিগুলোকে এইভাবে করে কেটে নিই, শর্টকাটে নাস্তাগুলো বানিয়ে নিই বাসাতে। আমরা অনেকগুলো নাস্তা বানাইছিলাম মেহমানের জন্য। ঈদে মেহমান বেড়াতে আসলে মেহমানকে আমরা এগুলো দিয়ে আপ্যায়ন করি। এই যে এরকম করে আমি কেটে কেটে নিচ্ছি, আপনাদের দেখার সাথে আমি ভালো করে 2বার করে দেখালাম। এই দেখুন আমি সমোসাগুলো বানাচ্ছি, যারা পারেন না এটা দেখেও শিখতে পারবেন। এই যে শর্টকাট করে আমি সমোসা বানাচ্ছি, দেখুন পানি লাগিয়ে দিলাম তাড়াতাড়ি জোড়া নিয়ে যাওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি সমোসার ভিতরে পুরটা। এটা মুরগির মাংস আর গাজর আর আলু দিয়ে রান্না করা, একটা ম্যাগি মশলা দিয়ে সুন্দর করে মাংসের মশলা দিয়ে এটা রান্না করছি। এটা খেতে ভালো হয়। এটা ছোট ছোট করে আমি সমোসাগুলো বানাচ্ছি। দেখুন রোলটা বানানো হয়ে গেছে, আপনাদের দেখাতে পারিনি। দেখুন আমি সমোসাটা আবার বানাচ্ছি, এটা দেখলে আপনারা শিখতে পারবেন। যারা জানেন না তাদের জন্য এটা এইভাবে করে বানিয়ে নিতে পারবেন শর্টকাটে। তারপরে এরকম করে বানিয়ে সমোসাগুলোকে আমি দেখুন মুখটা মেরে দেবো একটু পানি লাগিয়ে। পানিটা লাগিয়ে দিলে তাড়াতাড়ি করে এটা আর ছুটবে না। এটা এভাবে করে বানানো হয়। আর কাইটা ধরতে হয় এই লবণ পানি দিয়ে চুলার মধ্যে কাইটা ধরে নিলে হয়ে যায়। কাঁচা আটা এমনি গুলে নিলে ওইটা ফ্রিজের মধ্যে রাখলে পরে বরফ যখন ছেড়ে দেয় নাস্তাটা নষ্ট হয়ে যায়। তার জন্য আমি ময়দাটাকে একটু চিনি আর লবণ দিয়ে গরম পানির মধ্যে চুলার মধ্যে এটাকে ভালো করে কাইটা ধরে নিয়েছি। তারপর আমরা এটাকে হাতে মলে, তারপর আমার মেয়ে আমাকে রুটি বানিয়ে দিচ্ছে আর আমি এগুলো বসে বসে কাটতেছি। দেখুন সমোসাগুলো রোলগুলো বানিয়ে নিলাম কি সুন্দর করে, ছোট ছোট রোল বানালাম, সমোসা বানালাম। এগুলো মেহমান আসলে আমাদের ঘরে আমরা এগুলো দিয়ে নাস্তা দিই। এমনও বানাই আমরা বাসাতে খাওয়ার জন্য এরকম। আর আমি এগুলোকে সংগ্রহ করব, ফ্রিজের মধ্যে রেখে দেব। এরকম একটা ডাব্বো 100 টাকা নেয় দোকানে। এটার মধ্যে 100 নাস্তা আটে। আমি এটাতে অনেকগুলো নাস্তা আর 2-3 বার রাখছি। এটা করে নাস্তা বানিয়ে বানিয়ে এরকম করে আমি সংগ্রহ করে রেখে দিই বাসাতে মেহমান আসলে খাওয়ার জন্য। আমরা নিজেরাও খাই, মেহমান আসলেও দিই। দেখুন আমি পলিব্যাগ দিয়ে কীভাবে করে রাখি, ফাঁক ফাঁক করে রাখি। এইভাবে করে আপনারাও নাস্তাগুলো রাখতে পারেন। যদি ভালো লাগে লাইক বা কমেন্ট করিয়েন। দেখুন আমি নাস্তাগুলো বানাচ্ছি। নাস্তাগুলো বানিয়ে এইভাবে করে সংগ্রহ করে ফ্রিজের মধ্যে রেখে দেবো, তাহলে একটার সাথে একটা আর বাঁধবে না, নাস্তাগুলো আর নষ্ট হবে না। এইভাবে করে রাখলে অনেক দিন রাখা যায়, নাস্তাগুলো আর নষ্ট হবে না। আপনারা দেখুন আমি রোল বানালাম, সমোসা বানালাম, এভাবে করে আমরা বাসায় রেখে দিই। ঘরে মেহমান আসলে এরকম তাড়াতাড়ি করে বের করে দেওয়া যায়, এগুলো একটার সাথে একটা আর বাঁধবে না। আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দেব। ঈদের দিন আমাদের মেহমান আসছে, আমি 2জনকে ভেজে দিলাম। এই যে 2জনের জন্য বাঁচতেছি, প্রথম 2জন ছিল, 2জনের জন্য বাঁচতেছি নাস্তা। রোল বাঁধবো, সমোসা বাঁধবো, এগুলো ওদেরকে দেব। ওদের জন্য বাঁচতেছিলাম। আমার ঘরে 2জন মেহমান আসছে, ওদের জন্য আমি সমোসা রোল বাঁধলাম।
এভাবে করে আপনারাও ভেজে নিতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট করিয়েন। আসসালামু আলাইকুম। ভিডিওটা দেখিয়েন আপনারা, ভালো লাগলে কেমন হয়েছে বলিয়েন। দেখুন আমি রোল সমোসা বানালাম, আমার রোলগুলো কত সুন্দর হয়েছে আপনারা দেখুন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।